মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা যেন কোনোভাবেই কমছে না। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর পুরো অঞ্চল জুড়ে সামরিক তৎপরতা জোরালো করে ওয়াশিংটন, যার ধারাবাহিকতায় পারস্য উপসাগরে মোতায়েন করে আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, যা দেশটির সামরিক শক্তি প্রদর্শনের বড় উদাহরণ হিসেবে দেখা হয়। তবে যুক্তরাষ্ট্রের এই উপস্থিতির বিপরীতে ইরান ভিন্ন কৌশলে এগোচ্ছে। তারা সামনে আনছে নৌবাহিনীর সবচেয়ে কার্যকর অস্ত্র সাবমেরিন বহর। বিশেষ করে রাশিয়ার প্রযুক্তিতে তৈরি করা কিলো ক্লাস বা তারেক ক্লাস সাবমেরিনগুলোকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই সাবমেরিনগুলোকে ব্ল্যাক হোল বলা হয়, কারণ এগুলো পানির নিচে প্রায় নিঃশব্দে চলাচল করতে পারে। প্রায় ৭৪ মিটার দীর্ঘ এই সাবমেরিনে ব্যবহার করা হয়েছে বিশেষ অ্যানোকোইক টাইলস, যা শত্রুপক্ষের সাবমেরিন শনাক্তকরণ সিস্টেমকে বিভ্রান্ত করে, ফলে এগুলোর অবস্থান সম্পর্কে জানা কঠিন হয়ে পড়ে। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের। প্রতিটি কিলো ক্লাস সাবমেরিনে 18টি টর্পেডো বহনের সক্ষমতা রয়েছে এবং এগুলো কয়েকদিন একটানা পানির নিচে থাকতে পারে। ইরানের হাতে বর্তমানে এমন 3টি সাবমেরিন রয়েছে, যেগুলো 80-র দশকে সোভিয়েত ইউনিয়ন থেকে সংগ্রহ করা হয়েছিল। এর পাশাপাশি ফাতেহ ও গাদির শ্রেণীর ছোট সাবমেরিনও রয়েছে, যা অগভীর পানিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। যদিও পারস্য উপসাগরের বড় অংশ অগভীর হওয়ায় বড় সাবমেরিনগুলোর চলাচলে সীমাবদ্ধতা রয়েছে, তবুও সংকটের সময় বাণিজ্যিক জাহাজ, নজরদারি বা শত্রুর নৌবহর পর্যবেক্ষণে এগুলো যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই বাস্তবতায় অবস্থান পরিবর্তন করেছে মার্কিন নৌবাহিনী। ইরান ভিত্তিক সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সরিয়ে নেওয়া হয়েছে দক্ষিণ ইয়েমেনের কাছে এডেন উপসাগরে। বর্তমানে বহরটি ইরানের চাবাহার বন্দর থেকে প্রায় ১৪০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। যুদ্ধ জাহাজ সরানোর বিষয়ে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ট্রাম্প দাবি করছেন বড় ও শক্তিশালী নৌবহর এখনও ইরানের দিকে যাচ্ছে এবং একই সঙ্গে তারা আলোচনাও অব্যাহত রেখেছে। অন্যদিকে ইরান ঘোষণা দিয়েছে তাদের সামরিক নীতি এখন আরও আক্রমণাত্মক, ফলে পানির নিচে ইরানের সাবমেরিন তৎপরতা এবং উপরে যুক্তরাষ্ট্রের নৌবহরের কৌশলগত অবস্থান পরিবর্তন, এই দুই বিষয়ই মধ্যপ্রাচ্যের চলমান শক্তির ভারসাম্য ও সম্ভাব্য সংঘাতের ঝুঁকিকে নতুন করে সামনে আনছে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।